সমাজে অনেক নেতা আছে, পাবেন। একজন আছে বলেই আজ পর্যন্ত মুসলিমদের উপরে এখনো পর্যন্ত সেইভাবে আঘাত আসেনি। শুনে রাখে, ক্ষমতা একটা হচ্ছে আল্লাহর দেওয়া আর একটা মানুষের দেওয়া। আল্লাহ, ওই ক্ষমতা যদি আল্লাহর জন্য হয়, জি হ্যাঁ, মানুষের জন্য হয়, গরিবের জন্য হয়, এতিমের জন্য হয়, অসহায়ের জন্য হয়, দুস্থ পিছিয়ে পড়া বর্গের মানুষের জন্য হয়, বিশ্বাস করুন আল্লাহ ওই নীতিকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিক ওদিক হবে না। হ্যাঁ, লক্ষ টাকার ব্যাগ এনে দিল হবে নাকি? হবে না। কেন বলেন তো? কেন না? অন্যায়ের সাথে কখনো আমি আপোষ করব না। নেতা হতো কেমন নেতা দেখতে হয়। আজ দুনিয়ার জমিনে আমাদের সমাজে নেতা পাওয়া যাবে, আজ তারা নেতাগিরি করে, নেতৃত্ব দেয়, রাজনীতি করে, রাজনীতি তারা করে, বলে রাজনীতি। রাজনীতি কিসের নীতি আল্লাহ ভালো জানে। যার কোনো নীতি নাই তার কি আবার কি আছে? যার নীতি নেই তার নেতা হবার যোগ্যতাও নেই। যার জন্য ছুটছো পৃথিবীর জমিনে, যার জন্য কথা বলছো, যার হয়ে লড়াই করছো, দেখো মানুষটা কে। চোখের সামনে দেখতে পাচ্ছি এই যে জাতির সাথে অন্যায় হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি জাতির সাথে গাদ্দারি হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি জাতির সাথে ধোঁকাবাজি হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি জাতির সাথে গাদ্দারি, ধোঁকাবাজি, চিটিংবাজি হচ্ছে। আশা দিয়ে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছি। সুদখোরের কেন পিছনে ছিলিস? জেনাখোরের পিছনে কেন ছিলিস? মিথ্যা কথার পিছনে কেন থাকতিস? মিথ্যাবাদীর পিছনে, ধোঁকাবাজির পিছনে কেন থাকতিস? হ্যাঁ, আমরা চাই না বিভাজনের রাজনীতি, আমরা চাই না। চাই নাকি? চাই না। বেকারত্বের রাজনীতি আমরা চাই না। চাই নাকি? ধোঁকাবাজির রাজনীতি আমরা চাই না। চাই নাকি? জোরে বলেন। সামনে ভোট আসছে, আপনি বলে হুজুর সব কি বলছেন? আমার সচেতন করা দরকার আছে না? না, দাঁড়িয়ে পারলে যখন তোলা হবে বুঝতে পারা যাবে, কিচ্ছু করার থাকবে না। আমি ফুরফুরা শরীফ থেকে এসেছি, আমি সৈয়দ ইমাদউদ্দিন। আমাকে 10 বার বলি, আপনাদের উদ্দেশ্যে আমি একবার বলছি, একবার বলছি, বিশ্বাস করে। জি হ্যাঁ, পাত্র আমাদের ছিদ্র, কিচ্ছু লাভ হচ্ছে না। যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, হজ যাকাত কুরবানি আদায় করেন না কেন, হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা যাকাত দিই, মানুষকে হজে পাঠাই, উমরায় পাঠাই, যাকাত দিই, মানুষকে দান খায়রাত করি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। 5 ওয়াক্ত নামাজও পড়ি, কিন্তু শরীয়ত বিরোধী কার্যকলাপগুলো কিন্তু করি। হ্যাঁ, জি হ্যাঁ। সমাজ কোথায় আজকে? প্রত্যেকটা জায়গা আমাদের ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে। নেই নেই নেই, আমাদের মধ্যে সেই খোদার ভয় আসবে না। কেন? আমাদের অন্তরটা কালো হয়ে গেছে। আশপাশের জায়গা আমাদের যেখানে ওঠা বসা হচ্ছে, এই জায়গাগুলো আমাদের ঠিক নেই, পরিবেশ আমাদের খারাপ হয়ে গেছে। আপনি বলবেন তাহলে হুজুর পরিবেশ যদি খারাপ হয়ে যায়, এই পরিবেশ ঠিকটা হবে কি করে? অবশ্যই ঠিক হবে, অবশ্যই ঠিক হবে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, বান্দা আগে তুমি নিজে বাঁচো, নিজের পরিবারটাকে ঠিক করো, বাঁচাও। নিজে বাঁচো, নিজের পরিবারটাকেও বাঁচিয়ে দাও জাহান্নামের আগুন থেকে। আল্লাহর এই কথা দ্বারা পরিষ্কার হয়ে গেল, সমাজ পরিবর্তন পরে হবে, সমাজের কথা আপনি চিন্তা পরে করবেন, আগে নিজের দিকে তাকান। বান্দা যখন কারোর দিকে আঙুল তুলে কথা বলে, অন্যর ভুলটা ধরার চেষ্টা করে, সে কিন্তু নিজেও জানে না তার দিকে, অন্যের দিকে একটা আঙুল, কিন্তু তার নিজের দিকে 3টে আঙুল। কথা ঠিক কিনা ভুল বলেন? মানুষের দিকে আপনি আঙুল তুলে কথা বলছেন, ওটা ভুল, ও মিথ্যা কথা বলে, ওই করে, ওর নামাজ ভুল হচ্ছে, ওর এই ভুল, ও বেদাত, ও হারামখোর, হ্যান ত্যান হাবি জাবি, তার দিকে আঙুল তুলছেন আপনি, কিন্তু আপনার দিকে 3টে। সমাজে এরকম মানুষ আছে না? জি হ্যাঁ, পরিবর্তন হতে হবে। কি হবে বলে? দুনিয়াদারিতে
আল্লাহ ধরেন লক্ষ কোটি টাকার মালিক করে দিলেন, হ্যাঁ শান্তি শান্তি হয়ে গেল তো। কিন্তু মৃত্যুর পরে কি হবে? মরতে হবে তো, নাকি না মরবেন না? আমাদের মৌত হবে না? হবে না? কবরে যেতে হবে তো। মায়ের পেট দেখেছি, কবরের পেট দেখতে হবে না? হবে না? কবরের পেটে যেতে হবে। তাহলে পৃথিবীর জমিনে জীবনটা পরিবর্তন করে নাও। যার জন্য ছুটছো পৃথিবীর জমিনে, যার জন্য কথা বলছো, যার হয়ে লড়াই করছো, দেখো মানুষটা কে, তার মধ্যে কি আছে, কি নীতি আছে, কি আদর্শ আছে, রাসূলুল্লাহর সুন্নাত কতটুকু তার মধ্যে আছে, কতটুকু তার মধ্যে ছোঁয়া পাচ্ছেন আপনি, রাসূলুল্লাহর সুন্নাতের টাচ খুঁজে পাচ্ছেন আপনি। দেখুন একবার তার দিকে তাকিয়ে, কতটুকু সে হকের উপরে আছে, ইনসাফের উপরে আছে, ন্যায়ের উপরে আছে, সত্যের উপরে আছে। আপনি দেখুন একবার। আল্লাহ যাচাই বাছাই করার দায়িত্ব আল্লাহ আপনাকেও দিয়েছে। আপনি কারোর কোনো মানুষের কথা চলবেন না। কেন চলবেন না? কবরে তো, কিয়ামতে, হাসরের মাঠে তো আপনার বিচার আপনার থেকে নেওয়া হবে, তার থেকে নেওয়া হবে না তো। সে তার হিসাব সে দেবে, আর আপনার হিসাব আপনি দেবেন। আল্লাহ বলবে, তুই তো সব জানতিস রে কুম্বক্তা। আল্লাহ বলবে না, তুই তো সব জানতিস, সব থেকে আমি আল্লাহ জানিয়েছি, তথাপি তুই ওর কথা শুনে কেন ওর পিছনে ছুটিছিস? ওই মদখোরের পিছনে কেন ছুটতিস? ওই সুদখোরের কেন পিছনে ছিলিস? জেনাখোরের পিছনে কেন ছিলিস? মিথ্যা কথার পিছনে কেন থাকতিস? মিথ্যাবাদীর পিছনে, ধোঁকাবাজির পিছনে কেন থাকতিস? হ্যাঁ, না 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 না, পৃথিবীর জমিনে এমন মানুষ আছে এখনো পর্যন্ত মনে করে নিয়েছে পৃথিবীর জমিনটা আমার সর্বশ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর জমিনে আমি ভালো অভাবে আছি, আরামে আছি। না না না, একটু তার ভেতরে ঢুকে যান, একটু তার ভেতরে ঢুকে যান। তার অনেক টাকা পয়সা থাকতে পারে, গাড়ি বাড়ি থাকতে পারে, শান্তিতে নাই। যে শান্তিতে আছে? আপনারা আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমার উপর রাগ করছেন না তো আপনারা? হ্যাঁ, আলোচনা এটা হবে না, অন্য টপিকে যাব। হ্যাঁ, খবরটা নেন, ভেতরে ঢোকেন একবার। শান্তিতে নেই, শান্তিতে নেই। জি হ্যাঁ, আশিকে রাসূল নায়েবে নবী সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুরব্বিরা হুজুরের ওয়াজ শুনেছেন, মুরব্বিরা জানতে পারেন হুজুর কিবলা ওয়াজ নসিহতের মধ্য দিয়ে একটা কথা তিনি বারংবার বলতেন, বারংবার তিনি বলতেন, বাবারা বাবারা, হারাম পদে ইনকাম করেছে, হারাম পদে ইনকাম করে করে হারাম পদে কামাই করেছে, লক্ষ 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 কোটি কোটি টাকা কামাই করেছে, মানুষকে ধোঁকা দিয়ে কামাই করেছে, মানুষের হক নষ্ট করে কামাই করেছে, মানুষের হক মেরে কামাই করেছে, এতিমের মাল আত্মসাৎ করে নিয়ে কামাই করেছে, ওয়াহিয়াতি নোংরামি শরীয়ত বিরোধী কার্যকলাপ করে করে, অনৈতিক কাজ করে, দুর্নীতি করে তার নিজের ব্যাংক ব্যালেন্সটা বাড়িয়ে নিয়েছিল। আশিকে রাসূল ছোট হুজুর কিবলা জানিয়ে দিয়েছে, হারাম পথে ইনকাম করা সম্পত্তিটা বাহ্যিক দিক থেকে মনে হবে অনেকটা, না না না, ভেতরে ঢুকে খবরটা একবার নিয়ে নাও। আল্লাহ শুধু একটা ফুসকুরি দিয়ে দেবে, ওই ফুসকুরিতে থেকে চুলকে 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 ক্যান্সার হয়ে যাবে, আর ওই ফুসকুরির মধ্যেতে সব সম্পত্তি ঢুকে যাবে। কিসের অহংকার করি আমরা, কিসের বড়াই করি? মারা গেলে তো হসপিটাল থেকে আসার জন্য নাম তখন পাল্টে দিই, বলি লাশ কখন আসবে রে, বলি না বলি না? তাহলে এত অহংকার বড়াইটা কিসে? সমাজের মানুষকে ঠিক থেকে ভুলের পথে নিয়ে যাচ্ছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। পৃথিবীর জমিন পরীক্ষার হল, পরীক্ষা চলছে আমাদের আমলে জিন্দেগি তৈরির মাধ্যম দিয়ে। খোদার ভয় কেমন তারা করতেন, আল্লাহর ওলি যারা হয়েছিলেন, খোদার ভয় তারা কেমন করতেন, আল্লাহর মাহবুব যারা হয়েছিলেন কেমন আল্লাহকে ভালোবাসতেন, কেমন খোদার ভয় তাদের অন্তরে ছিল। কে? আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবার মধ্যে একজন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ,
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার ভয় কেমন করেছিলেন, আল্লাহর ভয় তার অন্তরে কেমন ছিল। একদিন একটা মজমাতে আছেন, হুজুরের খুব পানির পিপাসা পেল, পানি পান করলেন, পানি খেলেন। পানি খাওয়ার পরে হুজুরের কাছে খবর আসলো, হুজুর পানির উৎপত্তি স্থলটা হলো হারাম। এই শুনছেন কি বলছি? উৎপত্তি স্থানটা হলো হারাম। তৎক্ষণাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নিজের আঙ্গুল মুবারক গালের মধ্যে ঢুকিয়ে দিলেন, গালের মধ্যে ঢুকিয়ে দিয়ে বমি করে সে পানিটা বের করে দিলেন। সাথী সঙ্গীরা হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর ব্যাপারটা কি? পানি পান করেছেন, গালে আঙুল দিয়ে বমি করে বের করে দেওয়ার কি আছে? আপনি তো খেয়ে ফেলেছেন, না জানি অবস্থায় খেয়েছেন। কথা কি বুঝতে পারছেন? আগে জানতেন না, পরে জানছেন খাওয়ার পরে, আপনি কেন বের করে দিলেন? সিদ্দিক আকবর সেই দিন কি জবাব দিয়েছিলেন? ও আমার সাথী সঙ্গীরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছিলেন, এই জিসম শরীরের মধ্যে, জি হ্যাঁ, শরীর ঠিক রাখার জন্য শরীরের মধ্যে কতরা পরিমাণ যদি হারাম ঢুকে যায়, ওই হারাম তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করে দেবে, হারাম করে দেবে, হারাম করে দেবে। ওই শরীর নিয়ে, রক্ত তৈরি নিয়ে বান্দা আল্লাহর জমিনে সিজদা করবে, আল্লাহ সিজদা নেবে না, তার অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে গেছে, হারাম হয়ে গেছে। জি হ্যাঁ, খোদার ভয় কেমন ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, রাসূলুল্লাহ জামানার পরে থেকে খলিফাতুল মুসলিমিনরা খেলাফত পালন করলেন, খেলাফত পেয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের পরে খেলাফত পেলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার দায়িত্ব পেলেন, খেলাফতের দায়িত্ব পেলেন। হুজুর রাত্রিতে নিজের এলাকাটাকে হুজুর করতেন, দেখাশোনা করতেন। জি হ্যাঁ, নিজের এলাকা, নিজের শহরটাকে পাহারা দিতেন রাত্রির বেলায়। নেতা হতো কেমন নেতা দেখতে হয়। আজ দুনিয়ার জমিনে আমাদের সমাজে নেতা পাওয়া যাবে, আজ তারা নেতাগিরি করে, নেতৃত্ব দেয়, রাজনীতি করে, রাজনীতি তারা করে, বলে রাজনীতি। রাজনীতি কিসের নীতি আল্লাহ ভালো জানে। যার কোনো নীতি নাই তার কি আবার কি আছে? যার কোনো নীতি নেই তার কি কোনো নেতা হওয়ার যোগ্যতা আছে? এ কথা কি বলতে বুঝতে পারছেন না? যার নীতি নেই তার নেতা হওয়ার যোগ্যতাও নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার একদিন রাত্রিতে ওই পাহারা দেওয়া অবস্থাতে একদিন একটা নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। এমন সময়তে হুজুরের কানে ভেসে আসে কান্নার আওয়াজ। হে নওজোয়ান যুবকেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ ধরে 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 ওই বাড়ির দরওয়াজা পর্যন্ত পৌঁছে গেলেন। বাড়ির দরওয়াজা টক 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 করে আওয়াজ দিলে, বাড়ির দরওয়াজা আওয়াজ দিচ্ছে, ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসে, আর হাড়ির মধ্যে আওয়াজ আসে, লাড়ানোর আওয়াজ আসে, হাড়ি লাড়ার আওয়াজ আসে। দরওয়াজা খুলে দেওয়া হলো। হুজুর আমার জিজ্ঞাসা করতে লাগলেন, মা কি ব্যাপার, কি হয়েছে মা? আমি একজন মুসাফির মানুষ, আমি একজন পথচারী মানুষ, তোমার বাড়ির দরওয়াজার পাশ থেকে আওয়াজ আমি শুনতে পেয়ে দাঁড়িয়ে গেলাম। নিজের পরিচয় গোপন করলেন। কে ছিলেন তিনি? আমিরুল মুমিনিন ছিলেন। হ্যাঁ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ইসলামের নেতা ছিলেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরওয়াজায় আওয়াজ দিলেন, দরওয়াজা খুলে দেওয়া হলো। দরওয়াজা খোলা হলো, হুজুরকে জানানো হচ্ছে, হুজুর বলা হচ্ছে, পরিচয় তো প্রথমে গোপন করে দিয়েছিল, আমি একজন পথচারী এসেছি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আওয়াজ পেলাম, দরওয়াজা ঠুকলাম। কেন কান্নাকাটি করছে কেন বাচ্চাগুলো?
বাড়ির মহিলা জবাব দেওয়া শুরু করে দিয়েছে, না না না, বিগত এক সপ্তাহ 10 দিন হয়ে গেল, বিগত এক সপ্তাহ হয়ে গেল। অন্যান্য রিওয়ায়াত এসেছে বিগত 3 দিন হয়ে গেল আমার বাড়িতে কোন রান্না বান্না হয় নাই, খাবার মতন কিছুই নাই। আমার বাচ্চাগুলো খিদে চোটে কান্নাকাটি করে। না না না, খলিফা আছে একজন, ওমর ইবনুল খাত্তাব নামে, ওমর ইবনুল খাত্তাব নামে খলিফা একজন আছে, আমাদের খলিফা। না জানি তার কাছে কি করে আমার কথাটা পৌঁছাবে। না না না, আমি তো বেগানা মহিলা, আমি বাইরে বেরোতে পারি না, আমি বাইরে বেরোতে পারবো না বাচ্চাদেরকে রেখে নিয়ে। না না না, তার কাছে কি করে খবর পৌঁছাবে? তিনি কেমন খলিফা হয়েছে, তিনি কেমন খলিফা হয়েছেন জানি না, জানি না, জানি না। খলিফা যে হবে প্রত্যেকটা নাগরিকের বাড়ি বাড়ি তার খবরটা থাকবে তার কাছে, প্রত্যেকটা বাড়ির খবর সেই নেতার কাছে থাকবে। না না না, ওই বাড়ির মহিলাটা জবাব দিলে, আপনি কি একটুবার খলিফা ওমরের কাছে খবরটা পৌঁছাতে পারে? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অন্তরটা আল্লাহর ভয়ে তখন কাঁদছে। জি হ্যাঁ, শুনছেন শুনছেন, আল্লাহর ভয়েতে প্রকম্পিত হয়ে গেল। হে নওজোয়ান যুবকেরা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে বাইতুল মাল থেকে কতগুলো আটা ভর্তি প্যাকেট, আটার প্যাকেট, আটার বস্তা নিজে মাথায় করে তুলে নিয়ে হুজুর আমার ওই বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। ওই বাড়ির মহিলাকে বলেছিলেন নিজের পরিচয় তখনও গোপন করে, আপনার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই আটা পাঠিয়ে দিয়েছেন, সাথে কতগুলো স্বর্ণের মুদ্রা দিয়ে পাঠিয়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনামা কাঁদতে 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 মদিনায় ফিরে আসলেন। উমর ফারুক সেই দিন প্রজ্ঞাবত হলেন, সেই দিন মনে মনে চিন্তা করে নিলেন, না না না, ওই নীল নদের কিনারায় যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমার ভয় হয়, ভয় হয়, ভয় হয়। আমার আল্লাহ পাক, আমি ওমরের শাসন কালেতে আমার ভয় হয়, আমার আল্লাহ পাক ওই কুকুরের না খেয়ে মৃত্যুবরণ করার কারণে আমার আল্লাহ পাক আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবে। নেতার মতন তো নেতা তারা ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজে অনেক নেতা পাওয়া যাবে, যাবে না? কি গো, যাবে না? খবর আছে তোদের কাছে, এলাকায় কটা বাড়ি আছে, কজন মানুষ আছে, কার বাড়িতে কি আছে না আছে, কে কি বিপদে আছে মুসিবতে আছে, বলে না, খবর নেয়ও না, দেয়ও না। সে শুধু নিজের পরিবার দেখে, হ্যাঁ, নিজের ভাই, নিজের খালাতো ভাই, হ্যাঁ, নিজের অমক, নিজের শালা, নিজের চাচা, নিজের ইত্যাদি ইত্যাদি, নিজের আত্মীয় স্বজনদের খবর থাকে, চাকরি বাকরি হাবি যাবি ইত্যাদি ইত্যাদি। কথা ঠিক কিনা ভুল বলে? যে হ্যাঁ, সমাজে অনেক নেতা আছে, পাবে। ক্ষমতা একটা হচ্ছে আল্লাহর দেওয়া, আর একটা মানুষের দেওয়া। আল্লাহর দেওয়া ক্ষমতা আর মানুষের দেওয়া ক্ষমতার পার্থক্য আছে না? ওই ক্ষমতা যদি আল্লাহর জন্য হয়, জি হ্যাঁ, মানুষের জন্য হয়, গরিবের জন্য হয়, এতিমের জন্য হয়, অসহায়ের জন্য হয়, দুস্থ পিছিয়ে পড়া বর্গের মানুষের জন্য হয়, বিশ্বাস করুন আল্লাহ ওই নীতিকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটাই তো হলো রাজনীতি। আজকে সমাজে খোদার ভয় আমাদের উঠে গেছে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা জি হ্যাঁ,
শুরু থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনাদের খিদমতে ছিলাম। একটা বিষয়ের উপর আলোচনা রেখেছি, সেটা হলো তাকওয়া, খোদাভীরুতা, আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে হবে। আগামী দিন আমাদের মজবুত হতে হবে, ঈমান, আমল এবং আকীদাতে মজবুত হতে হবে। সামনে আমাদের খুব কঠিন পরিস্থিতি আসছে, আগামী দিন আমাদের খুব কঠিন পরিস্থিতি আসছে। মুসলমানদের এক জায়গায় হতে হবে, এক প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আমাদের। আগামী দিন আমাদের মজবুত হতে হবে। কেউ কিছু বললো, কেউ কিছু দিল, তার জন্য হয়ে গেলাম, চললে হবে না। এই নীতি মুসলমানের নীতি নয়। কথা কি বলছি বুঝতে পারছেন না? এই নীতি ইমানদারের নয়। যে ব্যক্তি প্রকৃত আল্লাহ বলা হবে, ইমানদার হবে, ওই ব্যক্তির নীতি থাকবে একটা। কথা কি বলছি বুঝতে পারছেন না? কটা নীতি থাকবে? একটা নীতি। এদিক ওদিক হবে না। হ্যাঁ, লক্ষ টাকার ব্যাগ এনে দিল হবে নাকি? হবে না। কেন বলেন তো? কেন না? অন্যায়ের সাথে কখনো আমি আপোষ করব না। চোখের সামনে দেখতে পাচ্ছি এই যে জাতির সাথে অন্যায় হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি জাতির সাথে গাদ্দারি হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি জাতির সাথে ধোঁকাবাজি হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি জাতির সাথে গাদ্দারি, ধোঁকাবাজি, চিটিংবাজি হচ্ছে। আশা দিয়ে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। আজকে কোন ভরসায় মুসলমান ভরসা করবে বলেন? আমাকে বলতে হবে না, নিজেরা বিচার করবে। আগামী দিন শক্ত হন, মজবুত হন, নিজেদের অবস্থান পরিষ্কার করুন। কি হবে? কি হবে? কিছুই হবে না। আপনার পরবর্তী জেনারেশনের হাতে আপনি কি দিয়ে যাচ্ছেন, এটাই হলো বড় কথা। সমাজের পরিবর্তন আছে না নাই? সমাজের পরিবর্তনের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে দরকার? দরকার আছে না নাই? সমাজের পরিবর্তনের দরকার আছে। এই যে আপনার বাচ্চাটা, আমাদের জীবনের কথা ভাবেন। আমরা পড়াশোনা করলাম, শিক্ষা অর্জন করলাম, সমাজে এমন হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আছে, পড়াশোনা করলো, ডিগ্রি অর্জন করলো, এসএসসি, এমএসসি ইত্যাদি সব ডিপার্টমেন্টে পড়াশোনা করলো। চাকরি কোথায়? চাকরি কোথায়? কর্মসংস্থান নেই। মুসলিমদের অস্তিত্ব হারিয়ে ফেলছে, ওয়াকাফ চলে যাচ্ছে। আপনারা রাগ করছেন নাকি আমার উপরে? রাগ করছেন না তো? আমি কি ভুল বলছি নাকি? ভুল বলছি তো? আমার কথা ভুল হচ্ছে তো? ওয়াকাফ চলে গেল। আমাদের অস্তিত্ব ধরে রাখতে গেলে নিজেদের ঐক্যর প্ল্যাটফর্ম তৈরি করতে হয়, যোগ্য নেতা চয়েস করতে হয়, যোগ্য নেতাকে নেতৃত্ব, তার নেতৃত্ব মেনে নিতে হবে। যোগ্য নেতার নেতৃত্ব মেনে নিয়ে আগামী দিন আমাদের সুন্দর করতে হবে। আগামী দিনের সকালটা যেন আমাদের সুন্দর হয়। আমরা চাই না বিভাজনের রাজনীতি, আমরা চাই না। চাই নাকি? চাই না। বেকারত্বের রাজনীতি আমরা চাই না। চাই নাকি? ধোঁকাবাজির রাজনীতি আমরা চাই না। চাই নাকি? জোরে বলেন। সামনে ভোট আসছে, আপনি বলে হুজুর সাহেব কি বলছেন? আমার সচেতন করা দরকার আছে না? না, আমি একজন ইমানি ভাই, আপনারা আমার ইমানি ভাই, এই দায়িত্ব আছে না নাই? এতটুকু দায়িত্ব তো থাকবেই। আগামী দিনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আগামী দিনের জন্য আমরা প্রস্তুত হব বলি ইনশাআল্লাহ। আমাদের প্রজন্মর হাতে কি তুলে দিচ্ছি? আমাদের সন্তানদের কথা মাথায় রেখে। জি হ্যাঁ, পরিবর্তন যদি মনে করি না যেমন চলতে চলবে, কারোর কিচ্ছু বয়ে যাবে না। শুনছেন কি বলছেন? কারোর কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু পরিবর্তন হবে না। আপনার ছেলেটাকে আপনি স্কুলে পড়াতে পারবেন না, কি করবেন বলেন তো? কি করবেন? হয় কাজে পাঠাবেন,
বিভিন্ন রকম কাজে পাঠাবেন, ইয়েতে সোনার কাজ বলেন, আড়ির কাজ, ফুল মেশিনের কাজ, বাইরে বাইরে পাঠিয়ে দেবেন। কি করবেন? এর থেকে বেশি আপনি আর কি করতে পারবেন? পারবেন না। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের হাই প্রোফাইল মানুষগুলো, তাদের সন্তানগুলো কোথায়? হ্যাঁ, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে, বাইরে বাইরে পড়ছে, বাইরে দেশের বাইরে পড়াশোনা করছে, ল নিয়ে পড়ছে, জি হ্যাঁ আর্টস নিয়ে পড়াশোনা করছে। জুয়েল তৈরি হয়ে এসে আমাদের কি নেতৃত্ব দেবে? সারাটা জীবন গোলামতির জায়গাতেই রয়ে যাব। যদি পরিবর্তন চাই, নিজের আগামী প্রজন্মর হাতে সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তুলে দিতে চাই, ভবিষ্যতের চিন্তা করে আমরা সঠিক নেতাকে ধরবো, বলি ইনশাআল্লাহ। এই অধিকার সংবিধান আমাদের দিয়েছে। ভারতবর্ষে থাকতে গেলে ভোট আমাদের দিতে হবে। যদি বলেন হুজুর রাজনীতির কথা বলা যাবে না, তাহলে আপনি ভোট আপনি দেবেন কেন? কথা কি বলছি বুঝতে পারছেন না? ভোট দেওয়াটা কি রাজনীতি নয়? ভোট দেওয়াটা কি, কথা বলেন না কেন? ভোট দেওয়াটা কি? জি হ্যাঁ, ওটা রাজনীতি। আপনি বললে সমস্যা হবে না, আমি বললেই সমস্যা। কেন? মাথায় টুপি তো, মাথায় টুপি তো, প্রথম কাতারে আসতে দেওয়া যাবে না এদেরকে। জি হ্যাঁ, এটা প্ল্যান। আর আমাদের গুলো যারা আছে কি অবস্থায় আছে জানেন তো? হ্যাঁ, এবার ঘরে ঢুকিয়ে জিজ্ঞাসা করবেন তোর অবস্থা কি রে? যার বলিস নি ভাই, না ফুটতে পারছি না ফাটতে পারছি। একজন আছে বলেই আজ পর্যন্ত মুসলিমদের উপরে এখনো পর্যন্ত সেইভাবে আঘাত আসেনি। শুনে রাখে, এই কাঁচিটা দিয়ে কাটতে পারছে না, কাঁচিটা কিন্তু হাতে আছে। লিস্ট বেরিয়েছে তো, লিস্ট বেরিয়েছে তো। কাঁচি দিয়ে কতগুলো ছেঁটেছে বলেন তো? কাঁচি দিয়ে ছাঁটতে যাবে কি একজন হাত দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। যে হ্যাঁ, মিলিয়ে নেবেন, কি করবে বলেন তো? ছেঁটে বাদ দিয়ে দেবে, কিচ্ছু করার থাকবে না। জি হ্যাঁ, আমরাই লাঠি ধরবো, আমরাই লাঠির ওপরে কি ঢুকাবো? ফ্ল্যাগেট লাগাবো, আমরাই কাঁধে নিয়ে চলবো। কি জবাব, কি জিন্দাবাদ বিন্দাবাদ সব বলবো আমরা। গলার শিরা পুরো ফুলে একদম এই হয়ে যাবে। আমাদের দিয়ে সব কাজ হবে, আমরাই জায়গা দখল করব, আমরাই মারপিট করব। আমি মারবো আমার ভাইকে, মারবেও মুসলমান, মরবেও মুসলমান। তারা শুধু ফায়দা হাসিল করে নিয়ে বেরিয়ে যাবে, ব্যাস, খেল খতম। চলো বিদেশ বিদেশ ঘুরবে, ইতা হতা মজ করে ঘুরবে। জি হ্যাঁ, সমাজের পরিবর্তন দরকার, অস্তিত্ব দরকার, পরিবর্তন দরকার, অস্তিত্ব দরকার, একটা জায়গা আমাদের দরকার। কথা ঠিক কিনা বলেন? পশ্চিম বাংলার প্রত্যেকটা মুসলমানদের এই চিন্তা ভাবনা হওয়া দরকার, আমাদের একটা অস্তিত্ব হওয়া দরকার। আল্লাহ সেই দিন আনাবে, বলি ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে রাহমাতাল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সালামের নজরানা পাঠাবো। এ নবী সালাম, এখনই দোয়া হবে। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, রাস্তার ধারে আছেন, বাইরে আছেন, সবাই চলে আসে, সকলে চলে আসে, এখনই দোয়া হবে। বাড়িতে আছেন চলে আসে, আখেরি দোয়া, শেষ মোনাজাত। যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আসেন, চলে আসেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা
ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিলেন হে যে আওয়াজ খুলে দাও আসমানের দোয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা